তুমি যদি কৃষি শিক্ষা প্লাস পাইতে চাও তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো, তোমার গাইড নিয়ে বসে পড়ো। বই বা গাইডে যে টপিকগুলো বলবো ওই টপিকগুলো পড়ে যাও, ইনশাল্লাহ ওখান থেকে সৃজনশীল পাবা এবং তার সাথে এমসিকিউ কমন পাবা। সেক্ষেত্রে কী কী টপিকগুলো পড়বা, কোন কোন টপিক কোন কোন অধ্যায় থেকে পড়তে হবে, মাত্র 3টা অধ্যায় পড়লে এনাফ। 3টা অধ্যায় থেকে তুমি তোমার 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবা। এবং কীভাবে কি সব বিষয়গুলো একটা একটু আলোচনা করবে ভিডিওতে। আমরা কী কী একটু আলোচনা করবো তোমাকে দেখাই। এখানে টুকটাক এই স্লাইডগুলো নিয়ে আলোচনা করবে, প্রত্যেকটা অধ্যায় নিয়ে বিশ্লেষণ আলোচনা করবো আমরা, এবং সবার শেষে এমসিকিউ কোন অধ্যায় থেকে কয়টা আসবে এবং সেটা কমন পাওয়ার জন্য তুমি কীভাবে প্রিপারেশন নিবা সেটা নিয়ে আলোচনা করবো। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, শেষ পর্যন্ত তোমরা দেখো। ওকে, তো এখানে সকালে তোমরা জাস্ট একটা রাত টাইম পাচ্ছ, যেটা হচ্ছে 23 এপ্রিল, হয়তো বা একটু পরে সবাই ভিডিওটা দেখছো এই জায়গায়। এবং সকালবেলাও তোমরা কী পড়বে সেটা প্ল্যানিং আমি তোমাকে বলে দেবো, অনেকে সকালবেলা পড়াটাকে কাজে লাগাতে পারে না। তো চলো আমি যদি প্রথমত তোমাদেরকে বলি মানবন্টন প্রসঙ্গে, 50 মার্কের পরীক্ষা হবে, 17 নম্বরে পাস। এখানে 25 নম্বর পরীক্ষা হবে এমসিকিউ, 8 নম্বরে পাস। এর সাথে আরও যোগ হবে তোমার ব্যবহারিকের 25 নম্বর। ব্যবহারিকের যে 25 নম্বর সেই পরীক্ষাটা ব্যবহারিক পরীক্ষা পরে হবে। সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, অ্যান্সার করবা 5টা। বহু নির্বাচনী 25টা অ্যান্সার করবা। সৃজনশীল কিন্তু 11টা আসবে না, সৃজনশীল আসবে 8টা, সেখান থেকে 5টা অ্যান্সার করবা তোমরা। ওকে, দেন আমরা যদি নেক্সটে কথা বলি, তোমাদের কোন কোন অধ্যায়গুলো রয়েছে একটু লক্ষ্য করে তোমরা দেখবে যে কৃষি প্রযুক্তি, কৃষি উপকরণ, কৃষি ও জলবায়ু, কৃষজ উৎপাদন, বনায়ন রয়েছে, কৃষি সমবায় রয়েছে এবং পারিবারিক খামার। টোটাল এই 7টা অধ্যায় নিয়ে তোমাদের টোটাল এই কৃষি বইটা গঠিত। এখন দেখো, এক রাতের মধ্যে এই 7টা অধ্যায় পড়া, সৃজনশীল পড়া মোটেও সহজ না। কৃষি অনেক সহজ মনে করতে পারো, তবে তোমাদেরকে একটা উদাহরণস্বরূপ বলি। এখন তোমাকে যদি গরুর রচনা লিখতে বলি, তুমি গরুর রচনা হিসেবে যদি লেখো 4টা গরু, 4টা পা আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে, শিং থাকে, গরু দুধ দেয়, এগুলো লেখলে হবে না। কারণ তুমি এখন এসএসসি পরীক্ষার্থী, তোমাকে আরও অ্যাডভান্স লেভেল লিখতে হবে। তোমাকে যদি এখন একটা গরুর রচনা লিখতে হয় তখন তোমাকে লিখতে হবে যে গরু রপ্তানি খাতে কী কী কাজ করে, গরুর চামড়া দিয়ে আমরা কী কী করি, গরুর চামড়া কোথায় কোথায় রপ্তানি করা হয়, গরু কতটুকু আমাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে, কোরবানিতে কত হাজার বা লক্ষ কোটি গরু কোরবানি দেওয়া হয়, এই যে একটা বাণিজ্যিক ব্যাপার স্যাপার অ্যাডভান্স লেভেলে আলোচনা, এইটা তোমাকে করতে হবে হচ্ছে যে কৃষি শিক্ষায়। আশা করি তোমরা বুঝেছো, তোমরা বড় হয়েছো, ছোটোখাটো যেমন তেমন করে অ্যান্সার করলে কিন্তু শিক্ষক মার্ক দিবে না। প্রথমত কৃষি প্রযুক্তি নিয়ে কথা বলি, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা, এখান থেকে তোমাকে তারা কোশ্চেন করবে একটাই, আমি তোমাদেরকে বলে রাখছি। অনেকগুলো টপিক নিয়ে গঠিত, এখানে তুমি মাটি নিয়ে পাবা, ভূমিক্ষয় নিয়ে পাবা, বীজ নিয়ে পাবা, তার সাথে তুমি এখানে মাছ পশু পাখি নিয়ে পাবা। মাছ পশু পাখির টোটাল সংরক্ষণ এবং খাদ্য নিয়ে কথা বলেছি তারা। এখন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা টপিক আমি তোমাকে একটু খুব সহজ করে তোমরা ক্লিয়ার করবা। একটা হচ্ছে মাছ ও পশু পাখির খাদ্য নিয়ে যে টপিকটা রয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরো টোটালি খাদ্য টপিকটা ভালো করে তোমরা দেখেছো, এখান থেকে বেশিরভাগ গত বছরের কোশ্চেন এসেছে। আর বাকি রইলো 2 নম্বর, সেটা হচ্ছে ভূমিক্ষয়। এই ভূমিক্ষয় নিয়ে দেখে যাবা, ভূমিক্ষয়ের যেমন কারণ প্রকার, এগুলো এমসিকিউ প্রচুর আসছে, এই টপিকগুলো দেখে যাবা। ভূমিক্ষয় এবং মাছ এবং পশু পাখির খাদ্য নিয়ে এই পুরো টপিকে যতগুলো কোশ্চেন পাবে সেগুলো তোমরা দেখে যাবে। এখান থেকে তোমরা ভালোটা সিকিউ পেতে পারো এবং এমসিকিউ তোমরা এখান থেকে পাবা, এবং এখান থেকে তোমাকে টোটালি একটা সিকিউ তারা কনফার্ম দিবে। 2 নম্বরে তোমার রয়েছে কৃষি উপকরণ, এখান থেকে তুমি একটা সিকিউ পাবা, এর বেশি এখান থেকে পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ টোটাল সিকিউ আসবে 8টা। এই জায়গায় তোমার গৃহপালিত প্রাণীর খাদ্য, এখানে গৃহপালিত পাখি এবং পশুর যে খাদ্য নিয়ে রয়েছে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখো, এখানে কিন্তু বেশ কয়েকটা পশু, বেশ কয়েকটা পাখির কথা বলবে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে প্রথম দিকে সেগুলো পড়ার চেষ্টা করবা। তার সাথে তোমরা এখানে পুকুরে মাছ চাষের বিষয় নিয়ে একটু ভালো করে তোমরা দেখে যাবা। মাছ চাষ, মাছের আবাসিক স্থল, তারপর হচ্ছে অবাধ শ্রমের গুরুত্ব, এগুলো তোমরা একটু দেখে যাবা। এগুলো থেকে মাছ নিয়ে কোশ্চেন গত বছর এসেছে, তোমাদেরও দিবে। প্রত্যেকটা বোর্ড কম বেশি মাছের কোশ্চেন রাখে তারা, তার সাথে গৃহপালিত পাখি এবং পশুর খাদ্য এটা তোমরা দেখে যাবা, গবাদি পশু যেটা রয়েছে এবং হচ্ছে গৃহপালিত পাখি। ওকে, এই টপিক দেখে যাবে, এখান থেকে তুমি একটা সিকিউ পাবা। রয়েছে কৃষি ও জলবায়ু, এখান থেকেও তোমাকে একটা সিকিউ দেবে, বেশি তোমাকে এখানে সিকিউ দিবে না। এক্ষেত্রে কৃষির ক্ষেত্র, ফসল, মৎস্য এবং পশু পাখি, 3টা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এর উপর জলবায়ুর যে প্রভাবগুলো রয়েছে এটা আলোচনা করে যাবা। মিক্স কোশ্চেন পেতে পারো তুমি এখান থেকে। একটা দেখা গেল যে একটা টপিক নিয়ে 2টা পার্ট করে, একটা মৎস্য দিল, একটা পশু পাখি দিল, অথবা ফসল দিল দেন পশু পাখি দিল। এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপট, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটের এখানে কৌশল বর্ণনা করে এবং উপযোগিতা মূল্যায়ন করে, এগুলো তোমরা ভালো করে দেখে যাবা। এই টপিক নিয়ে তোমরা কোশ্চেন পাবা। এখানে বিরূপ আবহাওয়া নিয়ে তেমন কোশ্চেন আসে না, শুধুমাত্র কৃষিক্ষেত্র এবং জলবায়ু এই টপিকগুলো নিয়ে তোমরা দেখে যাও, এখান থেকে তোমরা কোশ্চেন পাবা, একটা পাবা।
কৃষিজ উৎপাদন এখান থেকে তোমাকে কোশ্চেন করতে পারে, তারা দুইটা কোশ্চেন এখান থেকে করতে পারে। এই অধ্যায়টা ব্যাপক বড় একটা অধ্যায়, এবং অধ্যায়টা যদি বলে যেখানে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেমন এখানে চাষ উপযোগী ফসলের নাম, এখানে বেশ কয়েকটা ফসল নিয়ে কথা বলেছে তারা, সেগুলো দেখে যাবা। শাকসবজি দেখে যাবা, শাকসবজি রোগবালাই দমন পদ্ধতি, শাকসবজি চাষের অর্থনৈতিক গুরুত্ব, এগুলো তোমরা দেখে যাবা। এখান থেকে তোমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখান থেকে কোশ্চেন আসতে পারে। এর সাথে তোমরা এখানে আবার মাছ চাষ পদ্ধতি বলে যাবো, মাছ চাষের রোগ শনাক্ত ব্যবস্থাপনা, অর্থনৈতিক গুরুত্ব, এটা তোমরা দেখে যাবা। এর সাথে তোমার গৃহপালিত পশু পাখি, এটাকে কিন্তু আমরা পড়েছিলাম গৃহপালিত পশুর যে খাদ্য নিয়ে, এখানেও গৃহপালিত পশুর আবাসস্থল, রোগ সংক্রান্ত এই বিষয়গুলো, অর্থনৈতিক গুরুত্ব, এগুলো তোমরা দেখে যাবা। তার সাথে ঔষধীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে যাবে, এই পদ্ধতিগুলো তোমার যদি ইম্পর্টেন্ট। তার সাথে এখানে সমৃদ্ধ চাষ পদ্ধতি যেমন মাছ চাষ নিয়ে রয়েছে, এইগুলো তোমরা যদি পারো দেখে যাবে। মাছ চাষ এবং হচ্ছে গৃহপালিত পশু পাখি, প্রাণী, গবাদি পশু, এগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এগুলো তোমাদের জন্য আসবে, এবং এখান থেকে দুইটা সিকিউ আসতে পারে। এর সাথে আরও একটা অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে এই অধ্যায় থেকেও তোমাদের দুইটা সিকিউ আসতে পারে কৃষি উপকরণ থেকে, বাট বেশিরভাগ সময় আমরা বোর্ডকে দেখি যে কৃষিজ উৎপাদন থেকে তার দুইটা কোশ্চেন দেয়। রয়েছে বনায়ন, এখান থেকেও তুমি একটা কোশ্চেন পাবা, ঠিক আছে, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। এখানে বন সংরক্ষণটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বন সংরক্ষণে যা যা রয়েছে, বন কর্তৃক কাঠ বা এই কাঠ সংরক্ষণ, বন সংরক্ষণ, এই টপিকগুলো তোমরা দেখে যাবে, এখান থেকে তোমরা কোশ্চেন পাবা। বাংলাদেশের বনাঞ্চলের নামগুলোটা দেখে যাবে, এগুলো তোমার এমসিকিউতে আসবে, ঠিক আছে, সিকিউতে কম আসবে, বাট বন সংরক্ষণ, কাঠ সংরক্ষণ, তারপর হচ্ছে যে উপকূলীয় বনায়ন সংরক্ষণ, এইগুলো নিয়ে বেশি কোশ্চেন তোমাদের পরীক্ষায় তোমরা পাবা, এবং একটা বেশি বনায়ন থেকে পাবা না। এরপরে যে সমবায় অধ্যায়, সমবায় থেকেও তোমাদেরকে একটা করবে, কোনো কোনো ক্ষেত্রে সমবায় থেকে যদি না করে তাহলে তোমরা উপকরণ, কৃষি উপকরণ থেকে তোমরা কোশ্চেন দুইটা পাবা। এখান থেকে নর্মালি একটা কথা রয়েছে, কোনো কোনো বোর্ড করে, আবার কোনো কোনো বোর্ড এখানে করে না। সমবায়ের মাধ্যমে কৃষি উপকরণ সংগ্রহ ব্যাখ্যা, এগুলো, তারপর সমবায়ের ভিত্তিতে কৃষি উৎপাদন সংরক্ষণ বিপণন ব্যাখ্যা, এবং হচ্ছে যে পণ্য উৎপাদন সংরক্ষণ বিপণনের সমবায়। এই সমবায়ের টোটাল তিনটা কাজ আছে, সংগ্রহ করা, সেটা ব্যবহার করা, উৎপাদন করা, সংরক্ষণ করা, বিপণন করা, এই যে কৃষি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে একটু তোমরা পড়ে যাবে, এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে। এবং সবার শেষে রয়েছে তোমাদের পারিবারিক খামার। পারিবারিক খামারের ক্ষেত্রে দুধ দোহন সংরক্ষণ পদ্ধতি গুরুত্বপূর্ণ, দুধ খামার গুরুত্বপূর্ণ, ক্ষুদ্র আয় হিসাবে কৃষি খামারে গুরুত্বপূর্ণ, পারিবারিক খামারে তথ্য লিপিবদ্ধকরণ পদ্ধতি, এটা অনেকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক পরীক্ষা আমরা গ নম্বরে এটা দেখি, বাট তোমার কাছে মনে হয় তুমি স্কিপ করতে পারো, ঠিক আছে, আমি বলবো স্কিপ করতে পারো, যদি খুব বেশি কঠিন মনে হয় পদ্ধতি এবং প্রয়োজনীয় বর্ণনা করা, স্কিপ করতে পারো। এবং আয় ব্যয় হিসাবে এগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে তুমি পেতে পারো। এখন ওভারঅল এখান থেকেও তোমাকে একটা এমসিকিউ দিবে। এখন তোমরা আশা করি বুঝেছো যে কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে তোমার। এবার যদি আমি তোমাদেরকে ফুল অধ্যায়টা এখানে যদি বুঝাই যে তোমরা কোন কোন অধ্যায়গুলো করতে পারো, এখান থেকে দিবে একটা, এখান থেকে তো দুটো দিবে, এখান থেকে তোমরা যে একটা দিবে, কৃষি জলবায়ু থেকে তোমাকে দুইটা দিবে, বনায়ন থেকে তোমাকে একটা দেবে, কৃষি সমবায় থেকে অনেক সময় দেয়, আবার অনেক সময় কিন্তু দেয় না, এবং পারিবারিক খামার থেকে তোমাকে একটা দেবে। এখন এই জায়গায় যদি পড়তে বলো, আমি অবশ্যই বলবো কৃষি উৎপাদন পড়ো, কৃষি উপকরণ পড়ো, কৃষি প্রযুক্তি পড়ো, এই তিনটা অধ্যায় পড়লে তুমি 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবা, রিস্ক হয়ে যাবে। বাট এই জায়গায় তুমি যদি চাও আরেকটু পড়ো, যদি পড়তে চাও সেক্ষেত্রে তুমি বনায়ন পড়ো। বনায়ন অনেক সহজ একটা অধ্যায় এবং একটা সুন্দর একটা অধ্যায়, বনায়ন পড়ে যেতে পারো। বনায়ন থেকে তুমি একটা কোশ্চেন পাবো, 4টা অধ্যায় পড়ো, দেন এনাফ। বাট যদি তেমন প্রেশার না দিতে চাও 3টা অধ্যায় পড়লেও হবে, সেটা হচ্ছে 1, 2 এবং 4, এই 3টা অধ্যায় পড়ে গেলেই হবে। এবার আসি এমসিকিউ পার্ট নিয়ে কথা বলতে। এমসিকিউ পার্ট যদি কথা বলি, এমসিকিউ কিন্তু কোনো সৃজনশীল মানবে না, কোনো অধ্যায়ের ক্যালকুলেশন পাবে না, প্রত্যেকটা অধ্যায় থেকে অন অ্যাভারেজ এই এমসিকিউগুলো তারা দিবে, 3-4টা করে এমসিকিউ। এখান থেকে একটু এমসিকিউ বেশি আসে, এগুলো থেকে একটু এমসিকিউ বেশি আসে। এই জায়গায় আমি তোমাদেরকে বলবো এমসিকিউ এভাবে ফর্মেটে মেনটেন করবো। অনেক বোর্ড আছে, যেমন ইসলাম শিক্ষা আমরা দেখলাম এক বোর্ড একটা অধ্যায় থেকে 11টা এমসিকিউ দিচ্ছে, হইতে পারে এমনটা, বাট নর্মালি তুমি সব জায়গায় সবগুলো অধ্যায় থেকেই কম বেশি 2টা 3টা 4টা করে এমসিকিউ তোমরা পাবা। কেমন এমসিকিউ পড়ার জন্য তোমরা কি করবা সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। আগে অধ্যায়ে যতগুলো এমসিকিউ রয়েছে, মেইন বইতে যতগুলো এমসিকিউ আছে, সেটা 10টা হোক 15টা হোক, সেটা পড়ে যাবা। তার সাথে 2024-এর প্রশ্নগুলো সলভ করে যাবে। 24-এর প্রশ্ন থেকে অনেক রিপিটেড কোশ্চেন হচ্ছে পরীক্ষায়, সো ওইটা ভালো করে কমপ্লিট করে যাবা। গাইড কমপ্লিট করবা, সাপ্লিমেন্ট কমপ্লিট করবা, মডেল টেস্ট কমপ্লিট করবা, টেস্ট প্রশ্ন অন্তপক্ষে 10টা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করে যাবা। এর সাথে 2020 এবং 19 সালের প্রশ্ন সলভ করে যাবে। এখন দেখো একসাথে তো এতগুলো পড়া সম্ভব না এক রাতের মধ্যে, সেক্ষেত্রে তোমরা যেটা করবা কি, যে আগে একটা অধ্যায় ধরবা, ওই অধ্যায়ের সিকিউ পড়বা, দেন ওই অধ্যায়ের এমসিকিউ পড়বা, দেন ওই অধ্যায় এমসিকিউ পড়ার পাশাপাশি যখন তোমরা 24, 20, 19-এর প্রশ্নগুলো দেখবা তখন ওগুলো একটু ভালো করে পড়বা, এবং সবার শেষে চেষ্টা করবা টেস্টের উপর, টেস্ট পরীক্ষার প্রশ্নের উপরে 2-একটা পরীক্ষা দেওয়ার, তাহলে পুরো বিষয়টা হয়ে গেল। তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো যে কীভাবে তোমাদের প্রিপারেশনগুলো নিতে হবে এবং কী কী পড়তে হবে। তোমরা সেই অনুযায়ী বই দেখে পড়াশোনা শুরু করো, রাতের দিকে শুরু করবা, যে অন্তভাগে রাতের মধ্যে 3টা অধ্যায় সিকিউ পড়ে ফেলবা। সিকিউ আগে পড়ো, মানে প্রথম আগে অধ্যায়ের সিকিউ পড়ো, দেন ওই অধ্যায়ের এমসিকিউ পড়ো, দেন আবার সিকিউ পড়ো, দেন আবার এমসিকিউ পড়ো, দেন আবার সিকিউ পড়ো, দেন আবার এমসিকিউ পড়ো, এভাবে রিপিটেড করে করে পড়ো।
দেন বাকি যে অধ্যায়গুলো থাকবে সেগুলো শুধু এমসিকিউ পড়ে যাও, তাহলেই হয়ে গেল। কেমন? তো আশা করি তোমরা বুঝেছো এবং চেষ্টা করবা ব্যাপক ধারণা রাখার, যাতে করে প্রশ্ন কমন না পড়লেও যেন অ্যান্সারটা করে আসতে পারো এবং ফুললি অ্যান্সার করার চেষ্টা করবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।